মুসা আলাইহিস সালাম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমার আল্লাহরে করতেন, আপনারা সকলেই জানেন। হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই যে তুমি মানুষ বানিয়েছো মায়া করে দয়া করে, তুমি যে মানুষ বানিয়েছো মায়া করে দয়া করে, এতগুলো মায়া তোমার আছে, দয়া তোমার আছে, এই মানুষগুলোকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ বলেন যে না। কেন আল্লাহ তোমার মায়া লাগবে না? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কেন তোমার মায়া লাগবে না? আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি দেখতে চাও নাকি শুনতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি দেখতে পাই শুনতে কে চায়, তুমি আমারে দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি চাষাবাদ করো। মুসা নবী চাষাবাদ করলেন, গম অথবা জব। চাষাবাদ করার পরে ফসল ধরলো। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার জমিতে ফসল সুন্দর হয়েছে? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, মুসা ফসলগুলো কাটবে না, ঘরে ওঠাও কেটে। মুসা নবী ফসলগুলো কাটলেন, ঘরে উঠালেন। খড়কুটা যেইগুলো ছিল সেইগুলোকে জ্বালিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে প্রশ্ন করলেন, মুসা তুমি ছোট থেকে আদর করে যত্ন করে সার দিয়ে তুমি ফসল ফলিয়েছো, কিন্তু ফসলগুলো ফলার পরে তুমি শুধু ফসলগুলো ঘরে উঠিয়েছো আর খড়কুটাগুলো আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছো কেন? আল্লাহ প্রশ্ন করলেন মুসাকে, মুসা কেন তুমি খড়কুটাগুলো আগুন লেগে জ্বালিয়ে দিয়েছো? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার মেন উদ্দেশ্য খড়কুটা না, আমার মেন উদ্দেশ্য হলো ফসল। যদিও খড়কুটাগুলো আস্তে আস্তে ফসলের সাথে বড় হয়েছে, কিন্তু ওইগুলো আবর্জনা, ওইগুলোকে জ্বালিয়ে দিলাম, তার মানে সমাজ পরিষ্কার হয়েছে। ওইগুলো নোংরা, সমাজে রাখলে সমাজে দুর্গন্ধ ছড়াবে, সমাজের মানুষের ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলেন, মুসা আমি মানুষ বানিয়েছি তাই বলে সবাইকে জান্নাতে দেব বিষয়টা এমন না, সবাইকে জান্নাতে দেব বিষয়টা কিন্তু এমন না। আমি সবাইকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি মানুষ হিসেবে, যারা আমার ইবাদত করবে আমি শুধু তাদেরকেই বেছে বেছে জান্নাতে দেব। আর যারা পৃথিবীর জমিনে দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, তুমি যেমন খড়কুটাগুলো জ্বালিয়ে দিয়েছো, ওই রকম করে আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে জাহান্নামে জ্বালাবো, আমার একটু মায়া লাগবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে বান্দার কাছ থেকে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। দুঃখজনক হলো সত্য, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় মৃত্যুর তিনি এরপরও বলেছিলেন, আসসালাত আসাল্লান নাস আসাল্লান নাস, নামাজ নামাজ উম্মতেরা নামাজ। আর সেই নামাজ আমাদের বাংলাদেশের মুসলমানগুলো পাওয়ার পরও নামাজ ছেড়ে দিয়েছে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত, এরপরও তিনি ওসিয়ত করে গিয়েছেন, আসাল্লান নাস আসাল্লান নাস, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, পড়ি আমিন।